এসআইআর নিয়ে খুব আতঙ্কিত হয়ে যাচ্ছেন না? আমি প্রথম দিন থেকে বলে এসেছি এসআইআর নিয়ে আতঙ্কিত হবেন না, আর আজকেও বলছি এসআইআর নিয়ে আতঙ্কিত হবেন না। এসআইআর এর রাজনৈতিক এসআইআর এর ষড়যন্ত্রের শিকার আপনারা হচ্ছেন। বিজেপি বলছে 1.5 কোটি রোহিঙ্গাকে তাড়াবো, আর তৃণমূল বলছে এসআইআর হতে দেবো না। দুজনই অসত্য কথা বলছে। বিজেপি এখানে শুভেন্দু অধিকারী বলছে 1.5 কোটি রোহিঙ্গা আছে, কিন্তু বিজেপির যে কেন্দ্র সরকার চলছে সেই সরকার সুপ্রিম কোর্টকে তথ্য দিচ্ছে সারা ভারতবর্ষে 40,000-এর একটু বেশি রোহিঙ্গা আছে সারা ভারতবর্ষে। পশ্চিমবাংলা কি ভারতবর্ষের বাইরে? তাহলে পশ্চিমবাংলা হিসাবটা জুড়েই তো বলেছে নাকি 40,000-এর একটু বেশি রোহিঙ্গা আছে, কিন্তু এটা মিথ্যাচার করছে। এই মিথ্যাচারের জবাব কি মমতা ব্যানার্জি সরকার দিচ্ছে? মিথ্যা কথা বলে পশ্চিমবাংলার নাগরিককে রোহিঙ্গা বানানোর চেষ্টা করছে, পশ্চিমবাংলার নাগরিকের কপালে রোহিঙ্গা লিখে দিচ্ছে, ঘুষপেটিয়া লিখে দিচ্ছে। তাহলে এর জবাবটা মমতা ব্যানার্জির কি ছিল? যে শুভেন্দু অধিকারীকে ধরে জেলের মধ্যে রাখা, তুমি আগে প্রমাণ দাও কোথায় 1.5 কোটি রোহিঙ্গা আছে, নাহলে তুমি জেলের ভাত খাও। এটা করেছে কি? এটা করেনি। কেন? আপনাকে রোহিঙ্গা বলছে তো, আমাকে রোহিঙ্গা বলছে তো, এই রেজাউলের আব্বাকে রোহিঙ্গা বলছে, এই মঈনুদ্দিনের মাকে রোহিঙ্গা বলছে, এই আপনার হাসানের পরিবারকে রোহিঙ্গা বলছে। ওই জন্য কর্ণপাত করেনি। আর যদি ব্যানার্জি পরিবারের কাউকে রোহিঙ্গা বলতো, ঘুষপেটিয়া বলতো, কালীঘাটের ওই পরিবারের কারো বিষয়ে যদি কিছু কথা বলতো, পুলিশ দেখতে না তখন কি করতো? তৎপর হয়ে উঠতো। মানে বুঝতে হবে, আজকে কালীঘাটের পরিবার বিখ্যাত হলো আপনার ভোটে। কালীঘাটের পরিবার আজকে ক্ষমতার মসনদে আছে আপনার ভোটে। আপনার ভোট নিয়ে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে আছে, আর আপনাকে কেউ রোহিঙ্গা বলে গালাগালি দিচ্ছে, ঘুষপেটিয়া বলে খিস্তি করছে, বাংলায় কথা বলার জন্য বাংলাদেশে ডেকে দিচ্ছে। তাহলে উনার উচিত কি ছিল? আপনার পাশে দাঁড়ানো। পাশে দাঁড়িয়েছে, উল্টে আরো মজা নিচ্ছে। তাই সময় এসেছে জবাব দেওয়ার। আমি আপনাদেরকে বাইসটা বলবো, নাহলে হজম করতে পারবেন না, আপনারা হজম করতে পারবেন না। আজকে আমি একটা বিষয় আপনাদের কাছে, আপনাদের টেনশন মুক্ত করে দিয়ে যাব, ঠিক আছে? টেনশন মুক্তটা কি? ওই কেউ প্রথম আগে একটা কনসেপ্ট ক্লিয়ার করুন। ভোটার কার্ড হচ্ছে ভোট দানের স্বাধীনতা। যার কাছে ভোটার কার্ড নাই, যার ভোটার কার্ড নাই সে কি ভোট দিতে পারবে না, ভোটার নয় সে। এটার সাথে সিটিজেনশিপ প্রুফের কোনো লিঙ্ক নাই। এটা বিজেপি আর তৃণমূল মিলে আপনাকে আমাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কোনো রাইট নাই আমি ভারতীয় কি ভারতীয় নয় এই সিটিজেনশিপ প্রুফ করার। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাজ কি? আর্টিকেল 326 অনুযায়ী ভারতবর্ষের প্রতিটি নাগরিক যার বয়স 18 বছরের ঊর্ধ্বে সে কিভাবে ভোট দেবে তার ভোটার কার্ড বানানো, তার ভোটের দেওয়ার রাস্তা তৈরি করে দেওয়া, আর যারা মারা যাবে তার ভোটার ডিলিট করা, যে এলাকা থেকে অন্য এলাকায় চলে যাবে বা নামের ভুল আছে সেটা সংশোধন করা। এ কাজ নয় আপনি এড়েকে বেড়ে সেটা ইলেকশন কমিশন দেখবে। এটা মাথায় ঢুকিয়ে নেন। পড়াতে পড়াতে ভুল বোঝানো হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, এতে ভয় পাবেন না, আতঙ্কিত আপনারা হবেন না। আমি আবারও রিপিট করছি, এটা যে কাজ চলছে এটার সাথে আপনি নাগরিক তার প্রমাণ যুক্ত হচ্ছে না। কোন যদি বিএলও বুথ লেভেল অফিসার এসে বলে আপনার সিটিজেনশিপ এর প্রুফ দেন, সঙ্গে সঙ্গে প্রশ্ন করবেন কোন আর্টিকেলে কোন আইনের বলে আমার আপনি সিটিজেনশিপের প্রুফ চাইছেন। পারবেন তো নাকি? আপনি ভোটার কি ভোটার নয় তার প্রুফ চাইবে, আপনি সেই প্রুফ দিয়ে দেবেন। আর আজকে আমি আপনাদের সেই ভয়টা কাটিয়ে দিচ্ছি, অনেকটা আশা করছি কেটে যাবে। আসা যাক, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কি বলছেন। কলকাতায় যে অফিস আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল পার্টটা যিনি দেখেন সিইও স্যার, তার মাধ্যমে একটা নোটিফিকেশন আমরা পেয়েছি। কি পেয়েছি? প্রথম চিফ দিয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, সেটাকে উনি কনভে করেছেন কি
যে আপনার ভোটার লিস্ট যাচাই বাছাই হবে বা ভোটার গণনা হবে, এটাই তো নাগরিকত্ব যাচাই বাছাই, নাগরিকত্ব গণনা নয়। এটা বিজেপি আর তৃণমূল মিলে গুলিয়ে দিতে চাইছে। এই দল মিলে আপনাকে আপনার মূল ইস্যুটাকে ভুলাতে চাইছে। আপনার মূল ইস্যু কি হবে? ভাঙড়ে আরেকটা কলেজ চাই। আপনার মূল কি ইস্যু কি হবে? ভাঙড়ে স্টেডিয়াম চাই। আপনার মূল ইস্যু কি হবে? ভাঙড়ে লাইব্রেরি চাই। আপনার ইস্যু কি হবে? ভাঙড়ে রাস্তাঘাটের উন্নতি চাই। আপনার ইস্যু হবে ভাঙড়ের কাল পরিষ্কার চাই। আপনার ইস্যু হবে ভাঙড়ের হিমঘর চাই। আপনার ইস্যু হবে ভাঙড়ের হসপিটালের উন্নতি হোক। আপনার ইস্যু হবে ভাঙড়ের রাস্তাঘাটের উন্নতি হোক। আপনার ইস্যু হবে ভাঙড়ের পরিবহন ব্যবস্থা উন্নতি হোক। আপনার ইস্যু হবে ভাঙড়ের রেলপথ চাই। এই ইস্যুটাকে ভুলিয়ে দিয়ে আপনাকে আজকে দাঁড় করাচ্ছে এসআইআর এর কাগজ আছে কি না নাই। বুঝতে পারছেন কি বলছি? মাইন্ডকে ডাইভার্ট করা হচ্ছে। আপনার ইস্যু হবে কি স্কুলে টিচার দরকার, এর পরিবর্তে কাগজ নিয়ে ছুটাছুটি করছে। কোথায় ডাইভার্ট করছে বুঝতে পেরেছেন? আপনি প্রশ্ন করতে না পারেন হসপিটালে ডাক্তার নাই কেন? আপনি না প্রশ্ন করেন স্কুলের টিচার নাই কেন? আপনি না প্রশ্ন করেন যে আমাদের বিধায়ক বিধানসভার মধ্যে দাঁড়িয়ে ভাঙড়ের যে পরিবহন ব্যবস্থা, বাসের যে রুটের বেশ বাড়ানোর কথা বলেছে এখন হচ্ছে না কেন? এটা না প্রশ্ন করেন। আপনি না প্রশ্ন করেন যে আমাদের বিধায়ক বিধানসভার মধ্যে দাঁড়িয়ে ভাঙড়ের মহিলাদের জন্য একটা গার্লস কলেজ নির্মাণের যে দাবি তুলেছে এখনো হচ্ছে না কেন? আপনি না প্রশ্ন করেন যে ভাঙড়ের বিধায়ক আইনসভার মধ্যে দাঁড়িয়ে যেখানে বলার জায়গা সেই জায়গায় বলেছে এই যে কংক্রিটের ব্রিজগুলো সবটা কেন এখন আপনার কাঠের ব্রিজগুলো কংক্রিটের এখনো হচ্ছে না কেন? এটা না জিজ্ঞাসা করেন। আপনার না প্রশ্ন করেন যে হিমঘর কবে চালু হবে। বারবার বিধানসভায় দাঁড়িয়ে আমাদের বিধায়ক আমাদের জনপ্রতিনিধি যেখানে বললে সমাধান হয় সেই জায়গায় দাঁড়িয়ে চিৎকার করছে এখন হিমঘরটা চালু হচ্ছে না কেন? আমাদের ভাঙড়ের মেধা আছে, স্পোর্টসে ভাঙড়ে যথেষ্ট এগিয়ে আছে। ভাঙড়ের ছেলেদেরকে ট্রেনিং নেওয়ার জন্য, এই ভাঙড়ের ছেলেদেরকে তার অনুশীলন করার জন্য কলকাতায় ছুটে যেতে হয়, শর্ট লেগে যেতে হয়, কলকাতায় গিয়ে প্র্যাকটিস করতে হয়। তার জন্য এখানে যাতে প্র্যাকটিস করতে পারে, এখানে উন্নত মানের আন্তর্জাতিক মানের যাতে স্টেডিয়াম করা যায় তার দাবি তো করেছিল। তুমি দিচ্ছ না কেন ভাই? এটা তো প্রশ্ন আপনার হওয়া দরকার। তার পরিবর্তে এখন প্রশ্ন কি এসআইআর থেকে বাঁচবো কি করে? তো আপনার মাথায় ঢুকানো হচ্ছে। এটাকে আমি আবারও বলছি আতঙ্কিত করা হচ্ছে। আমি যখন প্রথম দিন বলেছিলাম আতঙ্কিত করছে, আপনারা আতঙ্কিত হবেন না। যে বাবুরা আমার সমালোচনা করেছিল আজকে তারাই পোস্ট করছে এসআইআর নিয়ে আতঙ্কিত হওয়ার দরকার নেই, কাগজ রেডি করুন। মানে প্রথম থেকে আপনাকে ভয় দেখিয়েছিল, এখন বলছে মানে প্রথমে আপনাকে কি মারধর করে জখম করে দিল, তারপরে বলছে এই কেউ মারবে না একে। প্রথমে আপনাকে ভয় দেখিয়ে জখম করলো আর এখন বলছে কেউ ভয় দেখাবে না। এই গল্প হচ্ছে। তো আমি প্রথম দিনে বলেছিলাম ভয় পাবেন না, আতঙ্কিত হবেন না। আজকেও বলছি আমি আতঙ্কিত হবেন না। আতঙ্কিত হলে কি আপনার এসআইআর এর নাম উঠে যাবে? আপনার ফর্ম ফিল আপ হয়ে যাবে? বলুন ভাই, আপনি আতঙ্কিত হলে এসআইআর বন্ধ করে দেবেন? এটা হবে কি? আতঙ্কিত হওয়ার জন্য কি দেখলাম, ওই নর্থ বেঙ্গলে একজন বিষ পান করে নিয়েছে। আতঙ্কিত হয়ে কি দেখলাম, একজন সুসাইড করেছে, যেটা খবরে দেখছি ভাই, একজন মহিলাও সুসাইড করেছে। তাহলে আতঙ্কিত হলে এটা হবে। ওই তাহলে কি একজন সুসাইড করলো, একজন বিষ পান করলো, এসআইআর বন্ধ হয়ে যাবে? এসআইআর বন্ধ তো রাজ্য সরকার করতে পারতো। বন্ধ না করলেও সরলীকরণের জন্য রাজ্য সরকার কথা বলতে পারতো। কি বললো? এসআইআর হোগা তো ঘেরাও করেঙ্গে বলেছিল তো। যেই দিন এসআইআর ঘোষণা হয়েছে তারপরের দিনে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলের অফিসটা ঘেরাও করা দরকার ছিল তো। তাহলে কথা অনুযায়ী ঘেরাওয়ের পরিবর্তে গিয়ে চা খেয়ে এসছে, একটু খোঁজ নিন। আমি দায়িত্ব নিয়ে বলছি, খোঁজ নিন। চা পানি পান করে এসছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কলকাতার অফিসের যিনি চিফ আছেন তার সাথে। বুঝতে পারছেন? তাহলে বলছিল স্টেজে ঘেরাও করব, আর এখন গিয়ে চা খাচ্ছে। তাহলে আপনাকে ঠিক করে নিতে হবে। এরপরে আমি চিৎকার চাচামেচি বলে বলবো না। আমি ঠান্ডা মাথায় আপনাদেরকে আমি এসআইআর থেকে আপনার নাম কিভাবে উঠবে না হবে আমি আজকে একটা পার্ট নিয়ে আলোচনা করবো। একটা পার্ট নিয়ে, বেশি দিলে বদহজম হয়ে যাবে।
যে আপনারা সর্বপ্রথম হচ্ছে আপনাদের বাড়িতে ওই কাগজ দিয়ে বুঝাচ্ছি, এইরকম একটা কাগজ আসবে, এইরকম একটা, আওয়াজ না দিলে কিন্তু আমি বলা বন্ধ করে দেবো ভাই, আমি পাগলের মতো বকছি ভাববো, আমি রেসপন্স না করলে আমি বন্ধ করে দেবো ভাই। পেটের জ্বালা আমি চিল্লাতে আসিনি যে চিল্লাবো তুমি আমাকে চিল্লাতেই হবে, এরকম ব্যাপার নেই আমার ভাই। আমি রক্ত দানের গুরুত্ব মহত্ব বুঝে আমার পার্টির 4টা কথা বলে আমি চলে যাবো। তাহলে আমি আপনার জনপ্রতিনিধি, আপনি বিপদে পড়েছেন, আমার দায়িত্ব আপনার পাশে থাকা, আপনাকে বিপদ মুক্ত করার দায়িত্ব আমার। আতঙ্কিত আছেন, আতঙ্কিত করা মুক্ত করার দায়িত্ব আমার জনপ্রতিনিধির। তাই আমি দায়িত্ব মনে করে এটা বলছি, তাহলে আপনাকে তো রেসপন্স করতে হবে ভাই। এই ফর্ম আপনাদের বাড়ি যাবে, দুটো করে ফর্ম দেবে, ভোটার পিছু, জোরে বলেন, ভোটার পিছু। আপনার বাড়ি যদি 5টা ভোটার থাকে কটা ফর্ম পাবেন? আচ্ছা, এবার যেই 10টা ফর্ম দেবে ওনারা একটা রেজিস্টার্ড খাতা নিয়ে আসবে, আপনি ফর্ম পেয়েছেন ওখানে সই করবেন। যতক্ষণ না ফর্ম পেয়েছেন সই করবেন না, বলবেন আগে ফর্ম দাও, আগে নেবেন তারপরে সই করবেন। বারবার বলছি সতর্কতা থাকতে হবে, সতর্ক থাকতে হবে। ফর্ম নেবেন, সই করবেন, ফর্ম নিয়ে চেক করে নেবেন। এই দেখুন ওপরে দেখুন 5টা ঘর আছে, একদম একদম ভারতে নির্বাচন কমিশন লেখা থাকবে, তারপরে এটার নাম হচ্ছে গণনা ফর্ম। এখানে কোথাও সিটিজেনশিপ প্রমাণের ফর্ম লেখা নেই, এটা কি নাম আছে? গণনা ফর্ম। গণনা ফর্মের নিচেই দেখবেন আপনার এলাকার যিনি বুথ লেভেল অফিসার তার নাম লেখা থাকবে, তার ফোন নাম্বার। অলরেডি আপনাদের কাছে আমি কাগজ পাঠিয়ে দিয়েছি, আমার যারা অঞ্চল নেতৃত্বরা আছে বুথে বুথে পৌঁছে গিয়েছে, কে অরিজিনাল বিএলও আর তার ফোন নাম্বার সেটার সাথে মিলিয়ে নেবেন। কারণ তৃণমূল কংগ্রেসের আমলে অসত্য বলে কি, মানে প্রক্সি বলে ডুপ্লিকেট, এরা এমন কোনো জায়গা নেই যে করবে না। এদের আমলে লাশ যদি বিক্রি হয়ে যেতে পারে, এই তৃণমূলের আমলে মহিলাদের সাথে খারাপ নোংরামি করে, মৃত মহিলাদের সাথে নোংরামি করে ভিডিও যদি এরা বিক্রি করতে পারে, এরা দুর্নীতি এমন কোনো জায়গা নেই যেটা করবে না। বাপ বেঁচে আছে, বাপকে মৃত দেখিয়ে, মাকে বিধবা দেখিয়ে এরা বিধবা ভাতা তুলে খাওয়ালো, এরা আপনার সাথে দুর্নীতি করবে না, আমি বিশ্বাস করি না। ঠিক আছে, তাহলে ওর না প্রথমে কি থাকবে? একদম নাম, ফোন নাম্বার। আপনাদের কাছে যে লিস্ট আছে মিলিয়ে নেবেন। তারপরে কি দেখবেন, এই দেখুন আপনাদের হাত থেকে এটা কি সাইড হচ্ছে? লেফট সাইড তো নাকি? লেফট সাইড থেকে শুরু করবেন। এখানে আপনার ডিটেলস থাকবে, আপনার নাম থাকবে, আপনার এপিক নাম্বার, আপনার ঠিকানাটা অলরেডি প্রিন্ট হয়ে আসবে। দ্বিতীয়টা কি থাকবে? আপনার পার্ট নাম্বার, আপনার ক্রমিক সিরিয়াল নাম্বার, তারপরে আপনার পার্ট নাম্বার, আপনার বিধানসভা, এটা প্রিন্ট হয়ে আসবে। তারপরে একটা স্ক্যান থাকবে, এটা স্ক্যান প্রত্যেকের আলাদা স্ক্যানার থাকবে এখানে, এটাতে এর ডিটেলসটা দেওয়া থাকবে। তারপরে দেখুন একটা ছবি দেখতে পাওয়া যাচ্ছে না? অলরেডি আপনার ভোটার কার্ডে 2025-এর ভোটার কার্ডে যে ছবিটা দেওয়া আছে ওইটাও এতে প্রিন্ট হয়ে আসবে। তারপরে লাইনটা দেখতে পাওয়া যাচ্ছে ফাঁকা ঘর আছে, এখানে আপনাকে আপনার একটা নতুন ফটো দিতে হবে, রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো। তবে ওই ফটোর ব্যাকগ্রাউন্ড কি হবে? সাদা হবে। মাথায় থাকবে? বুঝে আসছে তাহলে? তাহলে এখানে আপনাকে এই পুরো লাইনের মধ্যে কি কাজ করতে হবে? একটাই কাজ। এইখান থেকে এত বড় যে লাইনটা দেখলেন, একটাই কাজ করতে হবে, কি? একটা পাসপোর্ট সাইজ ফটো যার ব্যাকগ্রাউন্ডটা সাদা, সেইটাই শুধু লাগাতে হবে। তাহলে এই প্রথমের পর্বটা শেষ। এটা পার্ট 1 ধরুন, পার্ট 1-এর পর্ব শেষ। আমি এটাকে 4টে পার্টে ভাগ করেছি আপনাদের বোঝানোর সুবিধার্থে, যাতে আপনারা ভয় না পান, আতঙ্কিত না হন। এটাকে আমি আমার মতো করে 4টে পার্ট করেছি। ওপরে বসো, 4টে করেছি। এবার আসা যাক কি হবে। আপনারা ফার্স্ট পার্ট বুঝলেন, সেকেন্ড পার্ট আসছে। দেখুন এখান থেকে এত পর্যন্ত সেকেন্ড পার্ট, মানে হচ্ছে আপনার ওই যেখানে ফার্স্ট পার্ট শেষ হচ্ছে এটা হচ্ছে সেকেন্ড পার্ট। এই যেখানে ধরে আছি আমি, হ্যাঁ, এখানে কি কি লেখা আছে? আপনার জন্ম তারিখ, মাস, সাল আছে ভাই।
আপনি এতে দিলেন। তারপরে কি আছে, আধার নাম্বার। যদি আধার নাম্বার আপনি দেবেন, নাও দিতে পারেন, ঐচ্ছিক বিষয়, অপশনাল। আপনি দিতে পারেন, নাও পারেন। আমি বলবো আপনি দেন। আমি ভারতীয়, আমার ভয় কিসের ভাই, আপনি দেন। তারপরে আপনার মোবাইল নাম্বার দেওয়ার কথা আছে, পিতা বা অভিভাবকের নাম লেখার জায়গা আছে, লিখবেন। তারপরে দেওয়া হচ্ছে কি, পিতা বা অভিভাবকের ভোটার কার্ডের এপিক নাম্বার। ভোটার কার্ডের এপিক নাম্বার হয়, আপনারা জানেন এপিক নাম্বারটা কোথায় থাকে? এক মিনিট। এটা আমার ভোটার কার্ড। দু রকম ভোটার কার্ড আছে ভাই অনেকের। আমি এটা কি পিভিসি বলে, কি বলে তো ভাই? হ্যাঁ, পিভিসি। আর নর্মালও আছে। আমার ছেলেটা একটু তো পাকা ছেলে, বলে আপনারা এরকম করে দেন, তাই করে দে। তো এখানে দেখবেন এইটা হচ্ছে এপিক নাম্বার, ছবির মাথাতেই থাকে এই নাম্বারটা। অনেকের আছে, দেখলেন? ঠিক আছে, আপনাদের কি বললাম, দিলেন, এপিক নাম্বার দিলেন। তারপরে মায়ের নাম, মায়ের ভোটার কার্ডের এপিক নাম্বার। এখানেও বলা আছে যদি এপিক নাম্বার না থাকে দেওয়ার প্রয়োজন নেই। যদি এপিক নাম্বার না থাকে বাবা বা মায়ের দেওয়ার প্রয়োজন নেই, থাকলে দেবেন। এবার আসা যাচ্ছে, কারো স্ত্রী থাকলে সে নামটা লিখতে হবে, তার এপিক নাম্বারটা দিতে হবে। কারো স্বামী আছে, তার নাম, তার এপিক নাম্বার। এবার যাদের বিয়ে হয়নি, তারা স্বামী স্ত্রীর ঘরটা পূরণ করবে নাকি? হ্যাঁ, পূরণ করার দরকার নেই। এবার আসর খেলায় আসছে, তাহলে এই পার্টটা হয়ে গেল। ফার্স্ট পার্ট বুঝেছেন? সেকেন্ড পার্ট বুঝেছেন? না বুঝতে পারলে আপনারা জিজ্ঞাসা করুন, আমি বুঝাবো। জিজ্ঞাসা করুন। শুধু আমার বক্তব্য আতঙ্কিত হবেন না, আমার ছেলেরা থাকবে ভাই, বুথে বুথে আমাদের ছেলেরা আছে। শুধু ভোটের সময় ভোট চাইতে যাবে, অত সহজ নয়। আমাদের ছেলেরা আছে, বুথে বুথে মানুষের বাড়ি যাবে, মানুষের বাড়ি যাবে, মানুষের বাড়ি গিয়ে কি করবে? সহযোগিতা করবে। এই যে ভোটার লিস্টটা দিয়ে যাবে, দুটো কাগজ আপনাদের দিয়ে যাবে, এরপর আমি ব্যাখ্যাও করব। এটা আপনার বাড়িতে দিয়ে যাবে দুটো কপি। আপনারা এটা কিন্তু যত্ন করে রাখবেন ভাই। এই দু কপি যখন পাবেন, এক সেম দু কপি হবে। আপনারা আগে এটাকে 2-4 কপি জেরক্স করে নেবেন, অরিজিনালটা সাইডে রাখবেন, অরিজিনাল দুটো জেরক্সের ওপরে কি করবেন? ট্রায়াল করবেন। ফর্ম ফিল আপটা জেরক্সের ওপরে করবেন। ভুল হয়ে গেলে আবার কি হবে? আবার করা যাবে। কিন্তু খুব দামি জিনিস ভাই এটা। এটাই আপনার ভোট দিতে পারবেন কি পারবেন না নির্ভর হবে। তা দামি জিনিস, তা এটাকে একটু যত্ন করে রাখবেন। গতকালকে নোটোরিয়াস ক্রিমিনাল একটা বক্তব্য দিচ্ছিল, একটু ভিডিও কাটিং একজন আমাকে পাঠিয়ে বললো, ভাই এটা সত্য কথা বলছে। ওই নোটোরিয়াস ক্রিমিনাল মানুষের মনে আতঙ্ক ঢুকাচ্ছে। বলছে বক্তব্যতে, যারা বাইরে থাকে 1 মাসের মধ্যে ডেকে নাও, কাউকে ডাকার প্রয়োজন নাই, কাউকে ডাকার প্রয়োজন নাই। যে যেখানে আছে সে সেখান থেকেই চাইলে অনলাইনে ফিল আপ করতে পারে, বা তার পরিবারের কেউ ফিল আপ করে সই করে জমা দিলে তার রিসিপ্ট লাগলে তার কাজটা হয়ে যাবে। কেন আতঙ্কিত করছে? নোটোরিয়াস ক্রিমিনালটা ডেকে নিয়ে আসবে, আসা যাতায়াতে 2,500, 4,000, 5,000 টাকা যাতায়াত খরচ ওই নোটোরিয়াস ক্রিমিনালটা দেবে নাকি? তাহলে মানুষ অপারেশন করতে চাইছো, কিচ্ছু জানে না, বোঝার চেষ্টাও করেনি। ও চোরেদের সাথে, গুন্ডাদের সাথে, মস্তানদের সাথে, তোলাবাজদের সাথে উঠা বসা করে, মাথাটাও গেছে। ও নিজেও তো একটা কুখ্যাত। ওদের বলবেন আমাদের নেতৃত্বদের একটু ক্লাস নিতে, এরা ওদেরকে পড়িয়ে দেবে। এই আছে বাবুলাল আছে, হ্যান আছে, আমাদের যা আছে, এদের কাছ থেকে বলবেন আই অন্তত শিখে যায় এদের কাছ থেকে। একদম না, যে যেখানে আছেন সে সেখান থেকে ফর্ম ফিল আপ করে জমা দিতে পারবে। ভালো করে বুঝুন, আর্টিকেল 324 ভারতের সংবিধানের 324 নম্বর ধারা অনুযায়ী ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পাওয়ার দেওয়া হয়েছে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাজ কি? ইলেকশনগুলোকে কন্ডাক্ট করা, আর মানুষের ভোটার লিস্টে নাম তোলা, নাম বাদ দেওয়া, কারাদের নাম বাদ দেবে, অবৈধ ভোটার, মৃত ভোটারের নাম বাদ দেবে,
আর বেশ কিছু কাজ আছে, সংশোধন সহ আরও কিছু কাজ আছে। তা তাদের আমি 18 বছর হয়ে গেছে, ভোটার লিস্টের নাম তুলানোর দায়িত্ব তো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। তাহলে আমার ভাইটা ব্যাঙ্গালোরে কাজ করছে, আমার ভাইটা মহারাষ্ট্রে কাজ করছে, ওকে বলবো তুই চলাই ফর্ম ফিল আপ করে আবার চলে যাবি? এটা নয়। এই আমার কলটা, এটা ভিডিওটা রেকর্ড করবেন, ছাড়বেন। যদি এই ধরনের কোনো নির্দেশনা থাকে যে এসে তাকে ফিল আপ করতে হবে, তাহলে আমাকে প্রমাণ করতে পারলে আমি স্টেজে উঠে ভুল স্বীকার করে নেব। পেরেশানি কেন? অনলাইনে 4 তারিখের থেকে অনলাইনেও আপনি অ্যাপ্লিকেশন করার সুযোগ পাবেন। তবে আমি বলবো অনলাইনে যাওয়ার দরকার নেই। আপনার ভাই আছে কোথায়? ব্যাঙ্গালোরে। আপনার স্বামী আছে কোথায়? মহারাষ্ট্রে। আপনার ছেলে আছে কোথায়? দিল্লিতে। আপনি ফর্ম ফিল আপ করে সইয়ের জায়গায় আপনার নিজের সই করবেন। আর আপনার কে বাইরে আছে, ধরে স্ত্রী সই করলো, তাহলে কি লিখবে? সম্পর্ক স্বামী। সেই কোথায় সই করতে হবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, প্রমাণ আমি দিয়ে দেবো আমার কথার সপক্ষে। কিন্তু নটোরিয়াস ক্রিমিনালের চক্করে পড়লে দিন দুনিয়া দুটোই যাবে। যাক, তাহলে ফার্স্ট পার্ট বুঝেছেন, সেকেন্ড পার্ট বুঝেছেন, থার্ড আর ফোর্থ দুটো পার্ট বাকি থাকলো। আপনাদের দিক থেকে এটা কি বাম দিক? তো বাম দিক, মধ্যিখানে দেখুন একটা দাগ কাটা আছে না, এদিকটা ডান দিক। এটা দুটো পার্ট। বাম দিকে কে ফিল আপ করবে, ডান দিকে কে ফিল আপ করবে। এবার আসা যাক, বলছে না 2002 খেলাটা হচ্ছে এবার 2002 সালে যদি আপনার ভোটার লিস্টে নাম থাকে, কি বললাম, 2000 সালে যদি আপনার ভোটার লিস্টে নাম থাকে, তাহলে আপনি 2002 সালের যে কাগজে যা আছে সেম বিষয়টা এখানে ছেপে দেবেন। ওখানে যা আছে, এটা রাইট লেফট সাইডে যা আছে, বানান ভুল থেকে শুরু করে এপিক নাম্বার যা আছে এখানে দিয়ে দেবেন। কিন্তু সেকেন্ড পার্ট যেটা আমি দেখালাম এখানটায়, এখানে কিন্তু আপনার 2002 থাকুক আর নাই থাকুক, ওতে আপনি ভয় করবেন না। এটা কিন্তু সবাইকে ফিল আপ করতে হবে, মাথায় থাকবে তো? এই জায়গাটা সবাইকে ফিল আপ করতে হবে। এরপরে যখন অপশান এখানে আসছে, যেমন আমার এই 2002 সালে তো ভোটার লিস্টে নাম আছে, তাহলে এ বাপ কি করবে? আপনাদের দিক থেকে বাম দিকের যে জায়গাটা আছে, নির্বাচকের নাম মানে বাপের নাম, ইনার নাম, বাপ মানে আপনার নামটা কি বাবু? জলিল গাজী, তার নাম লিখবে, এপিক নাম্বার লিখবে। যদি এপিক নাম্বার নাও থাকে 2002 ভোটার লিস্টে, আমার আব্বার কার্ডে লিস্টে এপিক নাম্বার আছে, আবার আমার আম্মার এপিক নাম্বার নাই, অনেকের এপিক নাম্বার নাই, আতঙ্কিত হওয়ার দরকার নেই। এপিক নাম্বার দেওয়ার দায়িত্ব আমার না সরকারের? এই ভুল করেছে কে? নামের বানের ভুলটা কে করেছে? সরকার ঠিক করবে, আমাকে আপনাকে চিন্তা করতে হবে না। নামের বানানের ভুলের জন্য আতঙ্কিত হবেন না, সরকারকে আমরা টাকা দিয়ে রেখেছি, ওকে ঠিক করতে হবে। না হলে কি হবে? আইনের লড়াই করব, মাঠে মাঠে লড়াই করব, জনগণকে সাথে নিয়ে, মতুয়া থাকবে, দলিত থাকবে, আদিবাসী থাকবে, মুসলমান থাকবে, একসাথে সরকারের কাছ থেকে জবাব নেব। আমি টাকা দিচ্ছি, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার চিফ যে আছে তার মাইনে আমার টাকাতে হচ্ছে, কলকাতার অফিসারের মাইনে আমার টাকাতে হচ্ছে, আর আমার কাগজ তুমি কেন ভুল করবে? আমাকে ভয় দেখাবে কেন? আমি ওদেরকে জিজ্ঞাসা করব। এরা ভয় দেখাচ্ছে আপনাদেরকে, বোঝার চেষ্টা করবেন। তাহলে কি হবে? এপিক নাম্বার থাকলে দেবেন, না হলে না থাকলে দেবেন না। আত্মীয়র নাম ওখানে যে গার্জেন আছে 2002 সালে ভোটার লিস্টে ইনার ভোটার কার্ডে ইনার গার্জেনের নাম লেখা আছে, ওই মায়ের ভোটার লিস্টে আছে, ওই মায়ের গার্জেনের নাম লেখা আছে। স্বামী থাকলে স্বামী, পিতা থাকলে পিতা, যা থাকবে লিখে দেবেন। তারপরে আছে সম্পর্ক। প্রথমে লিখবেন নাম, যার নাম লিখবেন তার সাথে ওই ব্যক্তির সম্পর্ক কি। স্বামী হলে স্বামী, পিতা হলে পিতা, পুত্র হলে পুত্র। এরপরে আসছে জেলা। আমার এটা কোন জেলা? দক্ষিণ 24 পরগনা লিখবেন। রাজ্যের নাম কি আমাদের? পশ্চিমবঙ্গ লিখবেন। বিধানসভা ক্ষেত্র সব ওখানে পাবেন, ভাঙড় বিধানসভা ক্ষেত্র। আমি বললাম সব 2002 কেন পাবেন তাও বলে দিচ্ছি। এখন মধ্যমগ্রাম বিধানসভা যদি আপনি 2002 লিস্টে সার্চ করেন পাবেন না, কারণ 2002 সালে মধ্যমগ্রাম বিধানসভা ছিল না। তাহলে পুরো সব বাদ পড়ে গেল নাকি? হ্যাঁ,
তখন বারাসাত বিধানসভা কেন্দ্র ছিল। তাহলে 2002 সালে ভাঙড়ে 102 নম্বর মনে হচ্ছে বিধানসভা হবে, 107। তাহলে এখন 148 খুঁজলে পাবেন। এখন কত? তাহলে আমি এখানে লিখবো কত, কি নাম লিখবো? বিধানসভা ক্ষেত্র ভাঙড়, বিধানসভা ক্ষেত্র নম্বর বলে লেখা আছে। কত লিখবো? 107 লিখবো। এটা তো 2002 এর ভোটার লিস্টের ডিটেলসটা দেবো আমি। ওখানে কত থাকবে? 107 লিখবো। ওখানে অংশ নম্বর আজকের অংশ নম্বরে মিলবে না, তো ওখানে যে অংশ নম্বর থাকবে সেটা উল্লেখ করব। ক্রমিক সংখ্যা 2002 এ যেটা লিখে থাকবে সেটা সেম আমরা এখানে কি করব? ছেপে দেবো। যার এই ঘরটা পূরণ হয়ে গেল তাকে পাশের ঘরটা পূরণ করার আর দরকার নাই, কারণ আমি নিজেই তো আমার প্রুফ 2002 এর। এবার হচ্ছে আমার এই যে বাপ, ইনার ছেলে পুলে আছে, মেয়ে আছে, ছেলে আছে, তো ইনার যেহেতু 2002 এর লিস্টে নাম এসে গেছে, ওনার ছেলে ফর্ম ফিল আপ করবে। এবার আমি ওনার ছেলেকে দিয়ে বলি, ওনার ছেলে তো 2002 এর লিস্টে নাম নেই, না থাকাটাই স্বাভাবিক। তাহলে তার ছেলে কি করবে? এখানে যেমন বললাম নিজের সব কিছু দেবে। প্রথম পার্ট, সেকেন্ড পার্ট ফিল আপ করলো, থার্ড পার্টটা আর সে ফিল আপ করলো না, কারণ এই দিকে ওয়েবসাইট যেটা, সেটা হচ্ছে 2002 এর ভোটার লিস্টে যাদের নাম আছে। তাহলে কি সে কোথায় লিখবে? সে চলে আসবে আপনাদের দিকে, এটা রাইট সাইড তো, ডান দিক তো, এই ডান দিকে ইনার বাপের ডিটেলসটা যার 2002 এর ভোটার লিস্টে মানে অভিভাবকের নাম আছে। মানে আমি যদি বলি, আমি আগে দিয়ে উদাহরণ দিচ্ছি, আমার ডিটেলস এখানে পূরণ করলাম, এবার এই পারে চলে এলাম, এই আমার তো 2002 এর ভোটার লিস্টে নাম নেই, তাহলে আমি বাম দিকটা পুরো হাত দেব না, হাত দেবো কোথায়? ডান দিকটায়। তা ডান দিকটায় কার অ্যাড্রেস লিখবো? আমার আব্বা 2002 এর ভোটার লিস্টে নাম আছে, আমার আব্বার নাই আমার আম্মার আছে, আমার আম্মার নাই আমার দাদর আছে, আমার দাদর নাই আমার দাদির আছে, ঠাকুমা বলে ঠাকুরদা বা ঠাকুরমা, বাবা মা বলে না বিভিন্ন ভাষাতে। যার আমার অর্থাৎ আব্বা, আম্মা, দাদু, দাদি, এই চারজনের মধ্যে কারো একজনের 2002 এর ভোটার লিস্টে নাম আছে, সেটা কি হবে? এখানটা যা আছে ওই ভোটার লিস্টে সেম ধরে বসিয়ে দেবেন। তারপরে দেখুন এখানে অনেক কিছু লেখা আছে, যে বললাম না নটোরিয়াস ক্রিমিনালটা ভুল বুঝাচ্ছে। এখানে দেখবেন পয়েন্ট দেওয়া আছে, বাম হাতের বৃদ্ধাঙ্গুলের ছাপ আত্মীয়তার ধরন উল্লেখ করুন, একটা পয়েন্ট দেওয়া আছে। তাহলে আত্মীয়তার ধরন উল্লেখ কেন করতে হবে? আমার আত্মীয় আছে কোথায়? আমার রিলেটিভ আছে ব্যাঙ্গালোরে কাজ করছে, তারটা আমি ফিল আপ করেছি, ফিল আপ করে আমি সই করছি। ধরুন আমার বড় ভাইজান এখন ব্যাঙ্গালোরে আছে, তাহলে আমি ফিল আপ করে সই করছি, আমাকে সই করতে হবে। আর আমাকে কি লিখতে হবে? আমার বড় ভাই, বড় দাদা, এই সম্পর্কটা ব্র্যাকেটে উল্লেখ করে দিতে হবে। তাহলে এইটা কাজ হয়ে গেল। কিন্তু এখনো হয়নি। এই যে আপনাকে বেটা 2 কপি ফর্ম দিয়েছে, 1 কপি উনি নিয়ে যাবেন, দুটো ফিল আপ করতে হবে সেম, 1 কপি নিয়ে যাবে। তবে একটা কথা বলছি আপনাদের, একটা কথা বলছি, এই কাগজ তৃণমূলের চোরেদের হাতে দেবেন না। এটা আমি জোর গলায় বলে যাচ্ছি, ওই চোরেদের হাতে দেবেন না। আপনার ভোট কি হবে বোঝা মুশকিল। সহযোগিতা করতে আসবে নেবেন, তৃণমূলের লোক সহযোগিতা করতে আসলে নেবেন নাই বলবো না, কাগজ দেবেন না। যদি বলে বাবু দাও আমি জমা করে দেবো, একদম ওই চক্করে পড়বেন না। দুয়ারে সরকার মনে আছে, বিধবা ভাতার জন্য জমা দিয়েছিলেন, রিসিভ দিয়েছে। এখন আপনাকে অনেকে বলে আবাস যোজনার জন্য কাগজ বুলাকে গিয়ে জমা দিয়ে এসেছিলেন, খেয়াল আছে তো? বলে বাক্সে ফেলে দাও, রিসিভ দিয়েছে। কারা কারা অ্যাপ্লিকেশন করেছে জানতে পারলেন না। দুয়ারে সরকারে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, কত রকম কাগজ জমা দিলেন, রিসিভ দিল না। সেই কাগজ কিন্তু এখন হয়তো ডাস্টবিনে চলে গেছে, এইটাও গিয়ে কিন্তু ডাস্টবিনে চলে যেতে পারে। তাই আপনাদের আমি কি বলবো, একবার নয় দুবার নয়, একাধিকবার আপনার বুথ লেভেল যে অফিসার আছে, নাম ফোন নাম্বার যার সামনে একদম দিয়ে আছে, সর্বপ্রথম নাম ফোন নাম্বার দিয়ে আছে, সে আপনার বাড়িতে এসে
কালেক্ট করে নিয়ে যাবে। তার দায়িত্ব হচ্ছে আপনার বাড়িতে এসে কালেক্ট করবে। যখন আপনি তার হাতে এটা তুলে দেবেন, তখন আপনার বাড়ি একটা তুলে দেবেন আর একটা আপনার হাতে রেখে দেবেন। যখন রাগ তুলে দেওয়ার আগে বলবেন তোমাকে দেবো, আগে তুমি সই আর স্টাম্পটা এই সবার লাস্টের লাইনে দেখুন এখানে মারো, তাহলেই দেবো। মনে থাকবে তো নাকি? আর ওইটা নিয়ে সোনা দানা গয়না যে দলিল যেখানে রাখেন 8-10 কপি জেরক্স করে এমনি হাসানোর জন্য বলছি ভাই, অত ভয় পাওয়ার দরকার নেই। ফোনে একটা দুটো ছবি তুলে রাখলে, একটা দুটো জেরক্স করে অন্য জায়গায় রাখলেন, রেখে নাকে তেল দিয়ে ঘুমান। কি বললাম? তাকে দিয়ে নাকে তেল দিয়ে ঘুমান। খসড়া লিস্ট পাবলিশ হবে। যদি খসড়া লিস্ট পাবলিশ হয়েছে, বাকিটা আমরা বুঝবো, বাকিটা আমরা বুঝবো। আপনার হয়ে লড়াই আমরা করব। মাথায় থাকবে তো নাকি? ভয় কেটেছে তো নাকি গো? বাঘ মেরে ফেলছিল তো নাকি? ওরে বাবা, কি হবে তাহলে? এখন হয়ে গেল তো। এবার প্রশ্ন আসে, বাপেরও নেই, মায়েরও নেই, দাদিরও নেই, দাদারও নেই, কি করব? প্রশ্ন থাকবে। এইরকম অনেক অ্যান্টিক কোশ্চেন আসবে। সব দিলে হজম করতে পারবে তোমরা আজকে? হ্যাঁ, হজম করতে পারবে? গুলিয়ে ফেলবে না তো? আমি একটা কথা বলছি, হ্যাঁ আমিও খালি পেটে আছি, সকালে একটু ফল খেয়ে বার হয়েছি, তা আমারও কষ্ট হচ্ছে। আমি একটা কথা বলি আপনাদের সবার হাতে, আমি হাত জোর করে দাবি একটা কথা বলছি, ফর্মটা নেবেন, আগে 2-3টে জেরক্স করবেন। ওই বাচ্চা ছিঁড়ে ফেলেছে ফর্ম, পিচ্ছাপ করে ফেলেছে, এরকম হয় না? ইঁদুরে খেয়ে ফেলেছে, ও কাজ না হয়। এই দুটো ফর্ম আপনি আলাদাভাবে রাখবেন। এবার আপনাদের বলি, কারো কি বলে আপনার নাম নাই, বাপের নাম, মায়ের নাম, দাদুর নাম, দাদির নাম, 4টেই নাও থাকতে পারে, 4টেই নাও থাকতে পারে। তো তারা কি ফিল আপ করবে না? তারা ফার্স্ট এই দেখুন, এই পার্টটা ফিল আপ করুন, এই পার্টটা ফিল আপ করুন। কারণ ও পার্টে কি দেওয়া আছে? হয় 2002-এর যাদের নাম আছে তারা বাম দিকে, তাদের আত্মীয় 2002-এ না থাকলে তাদের আত্মীয়র কারো হবে, কিন্তু এখন আত্মীয় খুঁজে পাচ্ছি না, তাহলে কি ফর্মটা ফিল আপ করবো না? একদমই ভুল কাজ করবে না। প্রথমে ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্টের একটাই কাজ, কি? একটা ছবি অ্যাটাচ করা। ব্যাকগ্রাউন্ডটা কি হবে? সাদা হবে। সেকেন্ড পার্টের কাজ কি? আমার 2025 সালের ভোটার লিস্টে ভোটার কার্ড আছে তো, যেটা আছে সেটা ছেপে দিও। 2-3টে এক্সট্রা বিষয় আছে। আমার আমার স্ত্রী থাকলে তার নাম লিখবো, যার কারো স্বামী থাকলে তার নাম লিখবে, তার ডিটেলস, আধার নাম্বার আর ফোন নাম্বারটা। এবার আসা যাক, কারো নাই কাগজ, সে কি করবে? সে কি করবে শুনে নিন। ডকুমেন্টস তো অনেক কিছু দিতে হবে, ডকুমেন্টস লাগবে, সে বলবো, কিন্তু তার প্রথম কাজ কি হবে? সেকেন্ড পার্টটা পুরোপুরি ফিল আপ করা। ফিল আপ করে সেও যখন জমা দেবে, রিসিভ রাখবে। এবার আপনাদের বলি, অনেক ভুল বোঝানো হচ্ছে। আধার কার্ডটাও প্রযোজ্য হবে, আধার কার্ডটাও প্রযোজ্য হবে। 3টে পার্টে নিয়ম হয়েছে। 1987 সালের আগে যাদের জন্ম, তাদের জন্য কিছু ডকুমেন্টস চাইছে। 1987 থেকে 2004-এর মধ্যে যাদের জন্ম, তার ডকুমেন্টস সহ তার বাবা বা মায়ের মধ্যে একজনের ডকুমেন্টস লাগবে। 2004-এর পরে আর একটু আছে। আমি আপনাদের বলবো, কোনো ঘাবড়ানোর বিষয় নাই। আমাদের প্রত্যেকের হয় বাপের, নালে মায়ের, দয় দাদর, নালে দাদির আছেই। এটা প্রায় 80 থেকে 90% মানুষ এই ফর্মটা সহজেই আমরা ফিল আপ করতে পারবো। এই ফর্মটা ফিল আপ আপনাকে অফিসার হয়তো করে নাও দিতে পারে। তাহলে ফর্মটা কাকে ফিল আপ করতে হবে? আপনাকে ফিল আপ করতে হবে। আপনি ফিল আপ করতে পারেন না, টেনশন নিতে হবে না। তার জন্য আপনি ভোট দিয়ে আমাকে পাঠিয়েছেন তো নাকি? আপনি আজকে বিপদে আছেন তো নাকি? বিপদে রাখছে তো? আপনি লিখতে পারেন না বলে আপনি ভয় পাচ্ছেন, তার জন্য তো আপনাদের বিধায়ক আছে নাকি? এমনি আর 1,21,000 টাকা কেন দিচ্ছে আমাকে? যদিও আমি 21 পয়সা নিই না, তার জন্য তো আমি আছি। 1 মাস সময় লাগবে, 1 মাস সময় পাবেন এটাকে ফিল আপ করতে।
প্রয়োজনে নওশাদ সিদ্দিকী রাত দিন ভাঙড় রাখবে, বুথে বুথে চলে যাবে, আমি দায়িত্ব ফিল আপ করে দেবো। আমার ছেলেরা তো আছে, এই তো আছে, যারা আছে দেখতে পাচ্ছ না, সব নেতৃত্বরা আছে। মাস্টার মশাই তো আপনি, এবার উঠে দাঁড়ান, আপনার নামটা কি? অরবিন্দ মন্ডল। আপনাদের এলাকার মাস্টার মশাই তো, একা 500 লোকের ফিল আপ করার ক্ষমতা রাখে। কি বাবু আছে তো এরকম লোক আমাদের? অরবিন্দ বাবু নওশাদ সিদ্দিকী পাশাপাশি দাঁড়ালে কারো ক্ষমতা আছে আমাদের ভোটাধিকার কাটাতে পারবে? আছে কারো ক্ষমতা? তাহলে আছে এরকম মাস্টার মশাই যারা আছেন আমাদের, তারা দেবে পরিষেবা। তারা হাঁপিয়ে গেলে তো আমি আছি, আমি হাঁপাবো না, এটা ভালো করে জানেন তো নাকি? এটা তো জানেন ভালো করে, আমাকে ওরা হাঁপাতে পারবে না। তাই সুতরাং আপনি ভয় পাবেন না। কে ফর্ম ফিল আপ করবে? আমরা করবো আপনার ফর্ম ফিল আপ, আপনার বাড়িতে পৌঁছে যাব। সাথে সাথে আপনাদেরকে আমি ভাঙড়ের জন্য স্পেশাল হেল্প ডেস্কের নাম্বার দেব। 4 তারিখ থেকে তো শুরু হচ্ছে, আতঙ্কিত হবেন না, কিচ্ছু আতঙ্কিত হবেন না। হেল্প ডেস্কের ভাঙড়ের স্পেশাল নাম্বার থাকবে, আমাদের রাজ্য স্তর থেকে নাম্বার আমরা দিচ্ছি। যার যেটা অসুবিধা হবে ফোন করবে, যার যে দরকার হবে ফোন করবে, সঙ্গে সঙ্গে না হলেও সেটা আবার এক্সপার্টদের কাছ থেকে প্রয়োজনে জেনে আপনাদেরকে কল ব্যাক করা হবে। আপনাদেরকে আতঙ্ক মুক্ত করার দায়িত্ব আমরা নেব। কোনো ভয়ের কারণ আছে? আর একটা কটা পয়েন্ট আমি লিখে নিয়ে এসেছি, আমি বলে দিচ্ছি এটাকে, দাঁড়াও। বাহ, একটা খুশির খবর শুনবেন। অলরেডি যত বেট ফেলেছে 600 আমরা ক্রস করে গেছি। আমাকে একটু পড়াশোনা করতে হলো এইসব চাপে। আমি একটা কুড়ে ছেলে, জানো, ও ভালো লাগে না একদম পড়াশোনা করতে, কিন্তু কি করব তোমাদের জন্য। আমি এখনো ভাই ছবি ফবি কিচ্ছু করিনি, তবে আমি নিজে ট্রায়াল দিয়েছিলাম আমার নিজের ফর্মটা ফিল আপ করার জন্য। ছবি ফবি এখনো তুলিনি, তবে তুলতে হবে। এই সবই বলে দিয়েছি গো। এবার আপনাদের বলি, আতঙ্কিত কেন হতে বারণ করছি। সব জায়গায় হবে কি জানি না, যারা আসবে না, আরও 3টে ফর্ম তাদের কাছ থেকে চাইলে পাবেন, আরও 3টে ফর্ম তাদের কাছ থেকে চাইলে পাবেন। একটা তো আপনাকে দিয়ে যাচ্ছে গণনা ফর্ম, ফর্ম নাম্বার 6, কি নতুন ভোটারের নামে লিস্ট তুলতে হয়। ঠিক আছে, যদি আপনার এলাকায় নতুন কেউ ভোটারের নাম তুলতে চান, তাকে কি বলবেন? আপনার বাড়ির কারো ভোটারের নাম তুলবেন, বলবেন ফর্ম নাম্বার 6টা আমাকে দিন। ফর্ম নাম্বার 7 তারা নিয়ে ঘুরবে, আমাদের মধ্যে তো অনেক ভোটার মারা গেছে, এটা ফিল আপ করবে তারা। ফর্ম নাম্বার 8 কি? ফর্ম নাম্বার 8 কি? সংশোধনীর জন্য। সে নামের বানান টানানো হতে পারে, অ্যাড্রেসও হতে পারে। তাহলে আপনাকে শুধু ভোট কাটার জন্য কি তারা আসছে? আমার বক্তব্য হচ্ছে, আপনাদের ভয় দেখাচ্ছে ভোট কেটে দেবে। তাহলে ভোট যদি কেটে দেয়, তাহলে ফর্ম নাম্বার 6 নিয়ে কেন ঘুরছে? কেন ঘুরবে ভাই? এটা তো নতুন ভোটার লিস্টে নাম তোলার জন্য। আপনার এলাকার একটা ছেলে 18 বছর বয়স হয়ে গিয়েছে, ভোটার লিস্টে নাম ওঠেনি, তারও তো ভোটার লিস্টে নাম তোলার জন্য এটা নিয়ে ঘুরছে। তুই যদি কাটারি কাজে বেরোয়, তাহলে এটা নেবে কেন ভাই? বলুন আপনারা। তাহলে আমাদেরকে ভুল বোঝাচ্ছে কে? আমি আপনাদের বলি, এবার একটা কথা বলি। এই যে 2002-এর ভোটার লিস্টের গল্প শুনালাম, 2002-এর ভোটার লিস্টটা কোথায় পাবেন বলেন? অনলাইনে আপনারা যাবেন কেন? ভোট দিয়ে জিতিয়েছেন কেন আমাদেরকে? আমাদের কাজ কি? অনলাইনে আপনারা যাবেন কেন? অনলাইনে কোথা থেকে পাওয়া যায় বলবো আমি, তার আগে কথা, ভোটের সময় কাকা ভোটটা দাও, জ্যাঠা ভোটটা দাও, মাসি আমাকে ভোটটা দাও, তোমার সার্ভিস দেবো, চাচা ভোটটা দাও, ও ফুপু আমাকে ভোটটা দাও বলেনি? তাহলে আপনি কেন এখন অনলাইনে যাবেন? যাদেরকে ভোটে দিয়েছেন তাদের কাজ কি হবে? খুঁজে বার করে আপনার দ্বারের সামনে এসে বলবে, বাবু
তোমার এটা তুমি ছবি তুলে নাও, নাহলে জেরক্স করে নাও। ভাই জেরক্স করতে হলেও টাকা লাগবে, 1200 ভোটার 1200 টাকা চলে যাবে, 1 টাকা করে। অত টাকা ভাই আমরা দিতে পারবো না, আমি আমার কথা বলছি। বুথ পিছু 1200 টাকা অনেক টাকা ভাই, আমাদের ভোটের ছেলেদের অর্থনৈতিক অবস্থা দুরবস্থা। তারপরেও যদি আমাদের যারা নেতৃত্বরা আছে চাই জেরক্স করে করে বাড়িতে পৌঁছে দেবে, সেটা আলাদা জিনিস। কিন্তু আপনাদের কাজ কি হবে? তাদেরকে বলা, এই আমার পার্ট নাম্বার কোথায় রে, আমার ফর্মের নাম কি আছে না? 2002 আপনারা সারা সাধারণ মানুষ শুনছেন, যারা সাধারণ মানুষ শুনছেন, আপনারা আপনাদের জনপ্রতিনিধিকে বলুন। আমার ভিডিও যারা শুনছেন তাদেরকে বলবো, আপনারা আপনাদের জনপ্রতিনিধিকে বলুন। সেই বিজেপি হতে পারে, তৃণমূল হতে পারে, সিপিএম হতে পারে, আইএসএফ হতে পারে, কংগ্রেস হতে পারে, অন্য কোনো দল। 2002 ভোটার লিস্টের খোঁজে আমাকে বার করে দাও। ভোটের সময় গেছে কাকা জাটা মামা চাচা মাসি পিসি বলে ভোটটা নিলে, ফুফু খালা করে ভোটটা নিয়েছো। আজকে আমি বিপদে আছি, আমাকে তুমি গল্প শোনাচ্ছ, অনলাইন থেকে বার করে নাও। ও গল্প যদি আমাকে তুমি এখন শোনাও, তুমি যখন 2026 ভোট চাইতে আসবে, তোমাকেও কিন্তু আমি অনলাইনে ভোট দেওয়ার কথা বলবো। কি গো, আমি একটু অন্য নেতাদের থেকে একটু উল্টো ভাই, আমি একটু মানুষের ভয়টা কাটাতে চাই আর মানুষের কথাটা বুঝাতে চাই। আপনারা হচ্ছেন গণতন্ত্রের নেতা বানানোর, আপনার হচ্ছে কারিগর। আপনি না ভোট দিলে নওশাদ সিদ্দিকী এমএলএ নয়, তাহলে নওশাদ সিদ্দিকীর কাজ কি হবে? আপনার বিপদে অন্তত পাশে থাকা। সুদিনে না থাকতে পারলেও বিপদে থাকবো, তার জন্য তো আমি ছুটে এসেছি, বুঝিয়ে চিৎকার চেঁচামেচি করে বুঝাচ্ছি কেন আপনাদের। প্রথম কথা, আপনাদের মন থেকে ভয়টা কাটান। এবার হচ্ছে দ্বিতীয় প্রথম, তাহলে কি হবে? আপনার লোকাল যারা জনপ্রতিনিধি আছে তাদের কি বলবেন? এই আচ্ছা এবারে বসা যাক, তাদের বললে এবার মনে হলে নিজে একটু দেখি, মনে হলে নিজেই বার করে নেবো, সহজ, কাউকে তেলও লাগাতে লাগবে না। কিভাবে বার করবেন? আপনি গুগলে গেলেন, গুগলে গিয়ে কটা শব্দ টাইপ করবেন, লেখা অক্ষর কি CEO ওয়েস্ট বেঙ্গল .wb.gov.in, এটা লিখে সার্চ করলেন। এবার কেউ টাইপ করতে পারে না, সে যদি ভয়েস সার্চ করে সেও দিয়ে দেবে। এবার আপনি টাইপ করতে পারছেন না, আপনাদের রকে বসে বিকালবেলা দেখবেন আর পাবজি গেম খেলাতে ব্যস্ত নয়, এই মার 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 গুলি করে, এরকম করে না? একদিন আমি ফুরফুরা মাঠে গিয়েছি, আমাদের মানে ফুরফুরা মাঠ আছে না, আমরা একটু ঘুরতে বেরিয়েছি, 8-10টা ছেলে ওখানে, এখন স্টেডিয়াম হয়েছে, মানে গ্যালারি হয়েছে, 8-10টা ছেলে বসে ওই করছে, এই মার 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 মার। আমি ওদের দিকে দেখছি আর আমার সিকিউরিটির দিকে দেখছি, ওদের দিকে দেখছে আমার সিকিউরিটি দেখছি। আমি তো বুঝতে পারছি ওরা পাবজি খেলছে, পাবজি খেলছে ওরা। তো ওই ছেলেগুলোর কাছে যান, কাউকে ওদের পেলেন না। আমি কি বলছি বুঝাতে পারছি? সব জনপ্রতিনিধিরা আপনাকে এড়িয়ে গেল, আপনি নিজে খুঁজে পাচ্ছেন না। আপনি কি বিষ খেয়ে নেবেন নাকি, গলায় দৌড়ে দেবেন নাকি? একদম নয়। সর্বশ্রেষ্ঠ আমি আছি, আমাদের তো হেল্প নাম্বার আছে, ফোন করলে আমরা এখান থেকে দরকার লাগলে খুঁজে দেবো আপনাদের। ফোন করবেন, এখান থেকে আমরা খুঁজে দেবো আপনাকে। কিন্তু উল্টো পাল্টা কোনো ভুল পদক্ষেপ আপনারা নেবেন না, এই জন্য আমরা খুঁজে দেবো, আমাদের দায়িত্ব দরকার দেবেন দরকার লাগলে। তারপরে আপনার রকের বসে মাচাতে যারা পাবজি খেলছে তাদেরকে বলবেন, তারা খুঁজে দেবে। এবার CEO ওয়েস্ট বেঙ্গল CEO wb.gov.in সার্চ করলেন। সার্চ করার পরে একটা ওয়েবসাইট আসবে, ওয়েবসাইটে দেবে লম্বা করে, একদম জল জল করছে ওই লেখাটা, স্লাইড হচ্ছে, বারবার লেখাটা ঘুরে যাচ্ছে, কি 2002 ভোটার লিস্ট ঘুরে যাবে, বারবার লেখাটা ঘুরবে। আপনি কি করবেন? আমি ট্যাপ টানলে ভালো হতো। এই ফোনে বার করো তো, ফোনটা দাও, আমি দেখিয়ে দিই একটু। ট্যাপ টানলে ভালো হতো, বলো। এই কারো অসহ্য লাগছে নাকি? শেষ করে দেবো। কে নটোরিয়াস ক্রিমিনাল, তারা লড়াই করছে, সেটা শুনবেন না, এটা শুনবেন। ওরা কি করছে, জান্নাতে যাবে কি জাহান্নামে যাবে, স্বর্গে যাবে কি নরকে যাবে, আমার দেখার দরকার নেই। আমাকে আমার ভোটারদেরকে একটু সচেতন করে দিতে হবে।
কোথায় এসছে? এটা হচ্ছে না কেন রে বাবা? এই নেটওয়ার্কে 4G চলছে, বুঝতে পারলে? এটা 5G চলছে। হ্যাঁ না, 16 চলছে সব। তারপরে ক্র্যাশ হয়ে গেছিল, এখন ঠিক হয়নি, পুরো ওয়েবসাইট ক্র্যাশ হয়ে গেছে। এত লোক দেখছে না সবাই। ক্র্যাশ হয়ে গেছিল কালকে খবর ক্র্যাশ। আচ্ছা ঠিক আছে, এখন এটা হচ্ছে না ভাই আমার, হতে পারে। তো আপনারা ওখানে ঢুকবার পরে কি হবে, ওতে ক্লিক করবেন, এই সরু লম্বা হয়ে ওই বার বলে ওটাকে কম্পিউটারের ভাষায়, বাড়ি মনে বলে। ওখানে দেবেন 2002-এর ওয়েস্ট বেঙ্গলের ভোটার লিস্ট বলে উল্লেখ আছে। ক্লিক করার পরে কি আসবে, জেলার নাম আসবে। আপনি কোন জেলায় বাড়ি আপনার? সাউথ 24 PGS আসবে, পরগনাস আসবে। ক্লিক করার পরে আপনার বিধানসভার নাম কি? ভাঙড়। 148-এর গল্প কোনো চলবে না কিন্তু, ওখানে বিধানসভায় যাবেন 148 দেবেন, অন্য জায়গায় চলে গেছে। ভাঙড় বিধানসভা ক্লিক করলেন, এরপরে ক্লিক কি করবেন, আপনার বুথ নাম্বার নাকি, বুথ নাম্বারে পাবেন না। এটা যদি 2002 সালে পার্ট নাম্বার বলুন আর বুথ নাম্বার বলুন, যদি 50 থাকতো, এটা এখন 100 হয়ে গেছে। 50-এ যে গুজাগুজি করলে কিচ্ছু পাবেন না। তাহলে কি করতে হবে, পোলিং স্টেশনের নাম সহজে খুঁজে পাবেন কি করে, আপনার যে স্কুলে বলুন, যে প্রায় যেখানে আপনি ভোট দিতেন, পোলিং স্টেশন বলে, ওই স্টেশন পোলিং স্টেশন হিসাবে খুঁজুন না। আপনার এটা কি জায়গা? মধ্যবুয়ালি প্রাইমারি স্কুলে ভোট হয় তো, ভোট হয় কোথায়? মধ্যবুয়ালি প্রাইমারি স্কুল। মধ্যবুয়ালি প্রাইমারি স্কুলে যে ক্লিক করুন, ক্লিক করার সাথে সাথে 2002 সালে যত ভোটারের আছে সব চলে আসবে। ওটাকে আপনারা কি করবেন, ওটাও শেয়ার করার জায়গা থাকে, ওটাকে স্ক্রিনশট মারতে পারেন, শেয়ার করতে পারেন, সেটা আপনি ফোনে নিয়ে নিলেন। এবার ওখান থেকে আপনার দাদুর নাম খুঁজুন, আপনার আব্বার নাম প্রথম খুঁজতে শুরু করুন। আমার বয়সী ছেলেরা কি হবে, আমার আব্বার নাম খুঁজবে, আমার তো নাম আসবে না। আমার আব্বার নাম প্রথম খুঁজি, আমার আব্বার নাম থাকলে আমার দাদুর নাম থাকবে। এবার আমি যখন আমারটা খুঁজবো, দেখবেন আমার পাশের কাকার নামটাও বেরিয়ে যাচ্ছে, আমার চাচারটা বেরোচ্ছে, আমার মাসিরটা, আমার ফুপুরটা বেরোচ্ছে, তখন ভালো লাগবে, তখন তাকেই যে ডাকাবেন, এই দেখো তোমার নাম এসে গেছে গো। সমস্যার সমাধান তো। এ কি বাঘ মারার মতো, বাঘ ধরার মতো নেই, খুব কঠিন নাকি? তার আগেও তো বলে গেছি, SIR হচ্ছে বাঘ, আমরা খাঁচাবন্দি করব। তো খাঁচাবন্দির জন্য কাগজ আছে, এগুলি তো রড নাকি এক একটা, এই রড দিয়ে SIR-কে খাঁচাবন্দি করব। তো আপনারা ভয় পাবেন না। এবার আমি যেগুলো বললাম, আপনারা যদি কারো বুঝতে অসুবিধা হয় জিজ্ঞাসা করুন। আমি আপনাদের আবার বলবো, বাবু বুঝতে পেরেছেন? কারো অসুবিধা হবে, যদি লিখতে অসুবিধা হয়, বুঝতে যদি অসুবিধা হয়, আপনাদের বুথের ISF-এর যে নেতৃত্বরা আছে তাদেরকে বলবেন, তারা যদি না সহযোগিতা করবে, তারা না বুঝতে পারলে অঞ্চলে যারা আছে তারা বুঝিয়ে দেবে, তারা না বুঝতে পারলে বিধানসভাতে যারা আছে তারা বুঝাবে, তারা না বুঝাতে পারলে আমাদের নাম্বার আছে, সেখানে আমরা ফোন করবে, আমরা বুঝাবো। তা না হলে 1 মাস টাইম পাওয়া যাবে। আমি কথা দিচ্ছি, দিনের বেলা যেখানেই থাকি না কেন, অন্তত রাতে হলেও ভাঙড়ে ঢুকবো, বুথে যাবো, 8-10টা টেবিল ফেলবো, মানুষকে বসাবো, বুথের মানুষদেরকে ধরে সব ফর্ম ফিল আপ করাবো। ঠিক আছে? 1,21,000 টাকা মাইনে দিচ্ছেন কিসের জন্য? আপনার পাশে থাকার জন্য, থাকতে হবে না? এবার আমার ভাই প্রোগ্রাম জানো তো, এখন তো আমি আর শুধু তোমার ভাঙড়ের বিধায়ক নয়, তোমরা আমাকে এমন দায়িত্ব তুলে দিয়েছো, এখন রাজ্যের বিধায়ক বানিয়ে দিয়েছো আমাকে। যেখানে অন্যায় আমাকে ছুটে যেতে হচ্ছে, ভাইয়ানকে আসতে হবে। তাই আমি রাজ্যের সমস্ত প্রান্তে ছুটছি, হয়তো সময় কম দিচ্ছে, কিন্তু ভাঙড় নওশাদ সিদ্দিকী যাওয়া মানে ভাঙড় যাচ্ছে, সেখানে পর্দা ভাঙন দেখতে যাওয়া মানে ভাঙড় পর্দা ভাঙন দেখতে গেছে, ভাঙড়ের মানুষ দেখতে গেছে, তাদের জনপ্রতিনিধি গেছে, মানে তোমরা গিয়েছো। এর থেকে বড় পাওনা কি হবে? আজকে ওনার নাম উঠলে জুতো ছুড়া, তা জুতো ছুড়াচ্ছে কি উনি একা না, ভাঙড়ের মানুষের নাম হচ্ছে তো, ভাঙড়ের জুতোর নেতা।
মানে ভাঙড়ের মানুষ বদনাম হচ্ছে। আবার ভাঙড়ের একটা মানুষ ভালো করলে কি হবে, ভাঙড়ের ছেলে বিসিএস অফিসার আছে, ভাঙড়ের ছেলে আর্মিতে চাকরি, যে বিএসএফের চাকরি করে, ভাঙড়ের ছেলে সাংবাদিক কত, ভাঙড়ের ছেলে সাহিত্যে পারদর্শী কত, ভাঙড়ের ছেলে স্পোর্টসে। তাহলে যখন ভাঙড় মানে, আর সে একা নয়, সে শাহজাহান বুলবুল। আমি ভুলে গেছিলাম, আমাকে ফোন করতে বলেছিল, মনে করিয়ে দেবেন, নাম মনে পড়ে গেল। শাহজাহান বুলবুল বিশেষভাবে সক্ষম, সেই আন্তর্জাতিক স্তরে গিয়ে মেডেল নিয়ে আসছে। সে কি একা আনছে? ভাঙড় আসছে সে। তাহলে ভাঙড় মানে শুধু নওশাদ সিদ্দিকী নয়, ভাঙড় মানে শুধু একটা পার্টিকুলার কেউ নয়, ভাঙড় মানে আমরা। আমরা এই আমরার পারসেপশন ভালো করে তুলতে হবে।